এই জায়গাটি আমাদের পরিবর্তন আনতেই হবে, এর কোনো বিকল্প নাই। বিগত দিনের যে এডুকেশন সিস্টেম রয়েছে সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আজকের বিশ্বায়নের লেখাপড়ায় ওই জিপিএ এ প্লাসের গুরুত্ব তেমন একটি নেই। আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে শিক্ষা খাতে উই মিন বিজনেস। এই জায়গাটি আমাদের পরিবর্তন আনতেই হবে, এর কোনো বিকল্প নাই। এবং আমাদের যথাসাধ্য চেষ্টা করতে হবে তোমাদেরকে এই এডুকেশন দেওয়ার জন্য, এই এডুকেশনকে মডার্নাইজ করা। বিগত দিনের যে এডুকেশন সিস্টেম রয়েছে সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যে কথাগুলো আমার কলিগ ডক্টর মাহাদি আমিন তোমাদেরকে বলল, তোমরা বিশ্বাস করো যে আমরা শুধু ওই আগের মতো পরীক্ষা জিপিএ প্লাস নিয়ে আমরা পড়ে থাকবো, এটা হতে পারে না। আজকের বিশ্বায়নের লেখাপড়ায় ওই জিপিএ এ প্লাসের গুরুত্ব তেমন একটি নেই। তেলের ভোগান্তিতে ক্লান্ত? এখনই কিনুন রাইডো, এক চার্জে চলুন 100 কিলোমিটার পর্যন্ত। অতএব আমাদের লেখাপড়ার মডিউলকে আমাদের চেঞ্জ করতে হবে। তোমাদেরকে এমন শিক্ষা নিয়ে যেতে হবে যেখানে উন্নত বিশ্বে প্রজেক্টের মধ্য দিয়ে ছোট শিশু থেকে বড় পর্যন্ত লেখাপড়া শেখানো হয়। ক্লাসরুম অ্যাসেসমেন্ট থাকতে হবে। সেই জায়গায় আমাদের প্রয়োজন সবচেয়ে বেশি তোমাদেরকে অ্যাড্রেস করার আগে আমাকে অ্যাড্রেস করতে হবে শিক্ষকদেরকে অ্যাড্রেস করতে হবে কিভাবে তোমাদেরকে ক্লাসরুমে পড়াশোনা করাবে। সারা বছর বসে থাকবো, বছর শেষে শুধু পরীক্ষা দেব, এটাই লেখাপড়া নয়। প্রতিদিনের ক্লাসরুমে সঠিকভাবে লেখাপড়া করাতে হবে এবং মূল্যায়িত করতে হবে তোমাদেরকে, তোমরা তাদের সাথে ঠিকমতো এগোতে পারছো কিনা। এই জন্য আমরা চায়নার সাথে টেকনিক্যাল এবং জেনারেল এডুকেশনে আমরা টিচার্স ট্রেনিং প্রোগ্রামও হাতে নিচ্ছি। সর্বোপরি আমরা যেহেতু নির্দেশনা পেয়েছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শিক্ষাকে গুরুত্ব দিতে হবে, অতএব তোমাদের জন্য আমরা শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করার জন্য ইতিমধ্যেই কারিকুলাম চেঞ্জ করার ব্যবস্থাও আমরা করছি, সিলেবাস পরিবর্তন করার ব্যবস্থা করছি এবং একাডেমিক ইয়ার ক্যালেন্ডারও আমরা তৈরি করার চেষ্টা করছি। আমাদের স্কুল কলেজের স্বল্পতা রয়েছে, কোয়ালিটি স্কুলের অভাব রয়েছে। অতএব সেই ক্ষেত্রে আমরা নতুন বিদ্যালয় প্রতিষ্ঠিত করা এবং কোয়ালিটি এডুকেশন করার আমাদের পরিকল্পনা রয়েছে। আমাদের দেশে ইতিমধ্যেই 57টি পাবলিক ইউনিভার্সিটি রয়েছে, 116টি প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে। সংখ্যায় কিন্তু আমরা কম নই, কিন্তু আমরা কোয়ালিটি এডুকেশন দিতে ব্যর্থ হচ্ছি। এই দায়িত্ব তোমাদের নয়, এই দায়িত্ব আমাদের। সর্বোপরি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার জন্য যা প্রয়োজন তা করব তোমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা চাই তোমরা ভালোভাবে লেখাপড়া করবে, আমরা চাই তোমরা ভবিষ্যৎ প্রজন্মে আগামীর বাংলাদেশকে গড়ে তুলবে। আজকে এই চায়নার সাথে বাংলাদেশের যে এই মিটিংটি হয়েছে, এখান থেকে তোমরা দেখতে পাবে বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে যে তাদের ইউনিভার্সিটিগুলো কত উন্নত মানের হয়েছে। সেই জন্য আমরা থার্ড ল্যাঙ্গুয়েজকে কম্পালসারি করেছি এবং কেউ কোনো সাবজেক্টে নিতে হবে। এবং চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আমরা ইতিমধ্যে জয়েন্ট কোলাবোরেশনে বেশ কয়েকটি MOU সাইন করেছি এবং এই ল্যাঙ্গুয়েজটি যদি তোমরা শিখতে পারো, তোমাদেরও এই বিদেশে গিয়ে লেখাপড়া, একই কোয়ালিটির লেখাপড়া, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের লেখাপড়া। চায়নাতে এখন 7টিরও বেশি ইউনিভার্সিটি রয়েছে যারা QS রেটিংয়ে 100-এর ভিতরে রয়েছে। তাদের লেখাপড়া ইন্টারন্যাশনাল কম্পিটিশনে তারা এগিয়ে আছে। আমাদের যে ছাত্রছাত্রীরা প্রায় 16,000 এখন চায়নায় রয়েছে, তারা সেখানে গিয়ে যে লেখাপড়া শিখছে এটা অত্যন্ত বাস্তবমুখী এবং কর্মমুখী শিক্ষা তারা শিখছে। আমরা চাই তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা নিজেকে সেইভাবে প্রস্তুতি নিবে আগামী বাংলাদেশ পরিচালনা করার জন্য। তোমরাই একদিন ওই ডক্টর মাহাদি আমিনের চেয়ারে আসবে, তোমরাই একদিন আমার এই চেয়ারে আসবে, তোমরাই একদিন প্রধানমন্ত্রীর চেয়ারে আসবে। তোমরা যেন আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব সঠিকভাবে দিতে পারো সেই প্রস্তুতি আমাদেরকে নিতে হবে।